হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের বং ইলেকট্রো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে টিউবলাইটের সমস্যা কীভাবে সমাধান করতে হয়। অর্থাৎ টিউবলাইট যদি খারাপ হয়ে যায় তাহলে টিউবলাইটের কোন পার্টটি অ্যাকচুয়ালি খারাপ হয়েছে, অর্থাৎ চোখ হয়েছে নাকি টিউবলাইট হয়েছে, সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। আপনারা ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটি টিউবলাইট নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আমি আপনাদের বলে রাখি যে টিউবলাইটের দুই সাইডে কিন্তু ফিলামেন্ট লাগানো থাকে এবং সেখান থেকে দুটি করে টার্মিনাল বেরিয়ে থাকে। তো এই ফিলামেন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের টিউবলাইট আর জ্বলে না, ঠিক আছে। তো এই ফিলামেন্ট চেক করার জন্য আমাদের প্রয়োজন হবে কি একটি টেস্ট ল্যাম্প। যদি কারোর কাছে টেস্ট ল্যাম্প না থাকে, যদি কীভাবে বানাতে হয় টেস্ট ল্যাম্প সেটা যদি জানতে চান, তাহলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এই টিউবলাইটের ফিলামেন্ট চেক করার জন্য আমি করবো কি, এখান থেকে সিরিজ টেস্টিং ল্যাম্প নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এটাকে আমাকে সিরিজে টেস্ট করে দেখে নিতে হবে। তো দেখুন, এখানে সিরিজ টেস্ট করার জন্য এখানে আমি যে টিউবলাইটের যে টার্মিনাল দুটো বেরিয়ে এসছে সেখানে ঠেকাবো। তো দেখুন, টিউবলাইটটা একবার ব্লিঙ্ক করে বন্ধ হয়ে গেল, তারপরে কিন্তু আর জ্বলছে না। দেখুন, আবার একটুখানি ব্লিঙ্ক করলো আর বন্ধ হলো না। যদি অনেক দিন খারাপ হয়ে পড়ে থাকে তাহলে এরকম সমস্যা দেখা দিতে পারে, যে একটুখানি ব্লিঙ্ক হলো দিয়ে বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তারপরের থেকে দেখুন আর জ্বলছে না, আপনি যতবারই ঠেকান না কেন আর জ্বলবে না। তার মানে আমাকে বুঝে নিতে হবে যে এই সাইডের যে ফিলামেন্ট রয়েছে সেটা খারাপ হয়েছে। এবার আমাদেরকে করতে হবে কি, এই সাইডে অপোজিট সাইডে যেটি ছিল সেটিকে চেক করে দেখতে হবে। দেখুন, আমি অপোজিট সাইডে যে ফিলামেন্ট রয়েছে সেখানে ঠেকাচ্ছি। তো এখানে ল্যাম্পটি জ্বলছে আর পুরো ফুল রশ্মি দিয়ে জ্বলছে। তার মানে কি আমাদের এই দিকের ফিলামেন্টটি ঠিক রয়েছে, কিন্তু আরেক সাইড যেটা ছিল সেই দিকের ফিলামেন্টটি খারাপ রয়েছে। ওই জন্য আমাদের এই টিউবলাইটটি জ্বলছিল না, ঠিক আছে। তার মানে এটা খারাপ আছে। তো আমি এটাকে সাইডে রেখে দিই। আমি এখানে আরেকটি টিউবলাইট নিয়ে নিই, যেটি ভালো টিউবলাইট, সেটা আপনাদেরকে একবার দেখাই যে দুই দিকেই জ্বলে কি না, ঠিক আছে। তো দেখুন, এখানে আমি একটি ভালো টিউবলাইট নিয়ে নিয়েছি। এবার এটাকেও আমরা আগের মতোভাবেই একই রকমভাবে চেক করে দেখে নেবো, ঠিক আছে। তো চলুন আমরা এখানে ফিলামেন্টে ঠেকিয়ে দেখি টিউবলাইটটি জ্বলে নাকি। হ্যাঁ, দেখুন, এখানে আমাদের যে ল্যাম্পটি রয়েছে টেস্ট ল্যাম্প, সেটি কিন্তু জ্বলছে। তার মানে আমাদের ফিলামেন্টটি ঠিক আছে টিউবলাইটের। আমরা এবার টিউবলাইটের অপোজিট সাইডের যে ফিলামেন্ট রয়েছে সেটা একবার চেক করে দেখে নেবো। তো দেখুন, এখানেও আমাদের ফিলামেন্টটি জ্বলছে। তার মানে একটি ভালো টিউবলাইট হলে পারে তার দুই সাইডের ফিলামেন্ট ঠিক থাকবে এবং দুটোতেই আপনাদের সিরিজ টেস্টিং দিয়ে টেস্ট করলে পারে ল্যাম্পটি জ্বলে উঠবে। আমি দেখুন আপনাদের সাথে পাশাপাশি দুটো রেখে আরেকবার চেক করে দেখাচ্ছি। দেখুন, এই সাইডটা জ্বললো, কিন্তু আমি যখন এটা ঘুরিয়ে অপোজিট সাইডটা রাখছি এখানে, তখন সেক্ষেত্রে কিন্তু এটা জ্বলবে না। তার মানে যে কোনো এক সাইড খারাপ হলে পারে আপনার পুরো টিউবলাইটটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ পুরো টিউবলাইটটাকে আপনাকে বাতিল করে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, টিউবলাইট কীভাবে পরীক্ষা করবেন সেটা আপনারা দেখলেন। এবার আমরা দেখে নেবো যে চোখ কীভাবে পরীক্ষা করে দেখতে হয়, অর্থাৎ চোখকে অনেকে বাংলাতে ব্যালাস্ট বলে থাকে। তো দেখুন বন্ধুরা, এখানে চোখের এক সাইডে টোলে 4টি তার থাকে আর এক সাইডে 2টি তার থাকে, ঠিক আছে। যে সাইডে 2টি তার থাকে সেখানে সাপ্লাই দেওয়া হয়, অর্থাৎ নিউট্রাল ফেজ কানেক্ট করা হয়। আর যে সাইডে 4টি তার থাকে সেই সাইড থেকে আপনাদের টিউবলাইটের দুই সাইডে দুটি করে যুক্ত করে দেওয়া হয়। এবার আপনাদের প্রথম কাজ করতে হবে কি, সেটা হলো যে সাইডে 4টি তার রয়েছে সেই সাইডে যে দুটি আলাদা আলাদা ভাগ করা রয়েছে সেই দুটিকে আপনাকে যুক্ত করে একসাথে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর আপনাকে করতে হবে কি, সিরিজ টেস্টিং ল্যাম্প নিয়ে এসে ইনপুট অর্থাৎ সাপ্লাইয়ের যে তার দুটি আছে সেখানে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে কোনো রিডিং পাওয়া যাচ্ছে নাকি। তো দেখুন, আমি এখানে পরীক্ষা করে দেখলাম যে কোনো রকম রিডিং পাচ্ছি না। তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এই চোখটি খারাপ আছে, ঠিক আছে। এবার কখনো কখনো হয় কি, এখানে এরকমভাবে ঠেকানোর পর আপনাদের ল্যাম্পটি জ্বলতে পারে, তাহলে তখন আপনারা বুঝবেন যে চোখটি ভালো আছে, কিন্তু না, চোখটি খারাপ থাকতে পারে। তার জন্য আপনাদের করতে হবে কি, পুরো চোখটিকে সম্পূর্ণভাবে টেস্ট করে দেখতে হবে। তো কীভাবে সম্পূর্ণ টেস্ট করবেন, তার জন্য দেখুন যে সাইডটি আপনি যুক্ত করে দিয়েছেন দুটি করে, সেই সাইডে একবার আপনাদেরকে সিরিজ টেস্টিং দিয়ে চেক করে দেখতে হবে যে কোনো রিডিং পাওয়া যাচ্ছে নাকি। দেখুন, আমি সিরিজ টেস্টিং দিয়ে চেক করে দেখলাম তো এখানে রিডিং পাওয়া যাচ্ছে। তার মানে এই চোখটির মধ্যে একটি কয়েল খারাপ আছে আর একটি ভালো আছে। ওই জন্য সাপ্লাইয়ের সঙ্গে ঠেকালে পারে কোনো লাইট জ্বলছে না, কিন্তু আউটপুটে ঠেকালে পারে লাইট জ্বলছে। এবার কোনটি খারাপ আছে তার জন্য চেক করার জন্য একটি করে আপনারা এরকমভাবে চেক করে দেখবেন। তো দেখুন বন্ধু, এখানে আমি যখন লালটির সঙ্গে ঠেকাচ্ছি তখন কোনো রকম ল্যাম্প জ্বলছে না, ঠিক আছে। কিন্তু আমি যখন নীল তারের সঙ্গে যখন ঠেকাবো তখন দেখুন ল্যাম্পটি জ্বলে উঠছে। তার মানে কি, আমাদের এই নীল তারের সাথে যে কয়েলটি রয়েছে সেটি ঠিক আছে, কিন্তু লাল তারের সাথে যে কয়েলটি রয়েছে সেটি খারাপ আছে। অর্থাৎ আমাদের পুরো চোখটা, অর্থাৎ পুরো ব্যালান্সটাই আমাদের বাতিল করে দিতে হবে, তার কারণ এখানে একটি কয়েল খারাপ আছে। তো বন্ধুরা, দেখলেন যে চোখ যদি খারাপ থাকে তাহলে কী হবে সেটা দেখবেন। এবার দেখে নিন যে ভালো চোখে রিডিং কীরকম দেয়, অর্থাৎ ভালো যদি চোখ হয় তাহলে সেটা কী করে বুঝলেন যে চোখটি ভালো আছে। তো তার জন্য আমি এখানে একটি চোখ নিয়ে নিয়েছি। এবার এটাকে তারগুলো একটু বড় আছে, তো তার জন্য আমি তারগুলিকে একটু গুছিয়ে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি তারগুলিকে গুছিয়ে নিয়েছি। এবার আমরা করবো কি, আগের মতোই তারগুলিকে যুক্ত করে দেবো, ঠিক আছে। অর্থাৎ আউটপুটের যে তারগুলি রয়েছে সেগুলিকে যুক্ত করে দেবো এবং ইনপুট অর্থাৎ সাপ্লাই যেখানে রয়েছে সেখানে আমাদেরকে
সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়ে টেস্ট করে দেখে নিতে হবে। তো আমি এখানে সিরিজ টেস্টিং ল্যাম্পটি নিয়ে এখানে যখন আমি ঠেকাবো তখন দেখুন আমি ঠেকাই, দেখুন এখানে আমি যখন ঠেকাচ্ছি তখন দেখুন ল্যাম্পটি জ্বলছে একদম মৃদুভাবে। তার মানে বুঝতে হবে কি, যদি খারাপ চোখ হয়, ঠিক আছে, যদি সাপ্লাইয়ের সঙ্গে তার ঠেকানো, যদি লাইটটি অনেক জোরে জ্বলে তাহলে সেই চোখটি খারাপ হবে, ঠিক আছে। আর যদি মৃদুভাবে জ্বলে তাহলে সেই চোখটি ভালো আছে, ঠিক আছে। দেখুন এখানে যখন ভালো চোখের সাথে আমি ঠেকালাম তখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কয়েলের আলো একদম মৃদুভাবে জ্বলছে, একদম ফুল আলোতে জ্বলছে না। কিন্তু যদি সম্পূর্ণ আলোতে জ্বলতো তাহলে বুঝে নিতে হতো যে চোখটি খারাপ আছে, ঠিক আছে। বন্ধুরা অনেক সময় হয় কি, সাপ্লাই দেওয়ার সময় আমাদের ল্যাম্পটি খুব বেশি পরিমাণে জ্বলে ওঠে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বুঝে নেবেন যে চোখটি ভালো নেই, খারাপ আছে, যদি সম্পূর্ণ আলোতে জ্বলে ল্যাম্প, ঠিক আছে। আর যদি ল্যাম্পটি একদম মৃদুভাবে জ্বলে তাহলে বুঝে নেবেন যে চোখটি ঠিক আছে। তো দেখুন বন্ধুরা এখানে যখন আমি ঠেকালাম ল্যাম্পটি অনেক গ্লো করছে, অনেক জোরে জ্বলছে, তার মানে এই ল্যাম্পটি চোখটি আগে থেকেই তো খারাপ আছে, প্রথমেই তো বোঝা গেল। যদি ঠেকানোর পরেও আস্তে আস্তে জ্বলে তাহলে বুঝে নেবেন যে চোখটি ভালো আছে। তো বন্ধুরা দেখলেন যে ভিডিওতে আপনারা দেখলেন যে কীভাবে টিউবলাইটের পরীক্ষা করতে হয়। তো এখানে আমি আরেকবার আপনাদের সম্পূর্ণ টিউবলাইটটি কানেকশন করে দেখাচ্ছি ভালো চোখের মাধ্যমে, যাতে আপনাদের কোনো ডাউট না থাকে। তো আপনারা দেখতে থাকুন, আমি কানেকশনটি করে নিয়ে আবার ভিডিওতে ফিরছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি চোখটি টিউবলাইটের সাথে কানেকশন করে নিয়েছি। এবার আমরা সিরিজ টেস্টিং দিয়ে টেস্ট করে দেখবো যে টিউবলাইটটা জ্বলছে নাকি, ঠিক আছে। তো যখন আমি সিরিজ টেস্টিং ঠেকাবো তখন দেখুন টিউবলাইটটি জ্বলে উঠছে, অর্থাৎ আমাদের টিউবলাইটটি ঠিক আছে। তো দেখুন এখানে আমাদের ল্যাম্পটি একটুখানি বেঁকে গেছে বলে জ্বলছে না। তো আমি এটাকে ঠিক করে নিয়ে আবার দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। তো দেখুন আমি এখানে যখন আবার ঠেকালাম সিরিজ টেস্টিং দিয়ে, তো আমাদের টিউবলাইটটি জ্বলে উঠছে, তার মানে আমাদের এই চোখটি ঠিক আছে, ঠিক আছে। তো আমি আশা করছি বন্ধুরা আপনারা বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে যদি টিউবলাইট খারাপ হয়ে যায় তাহলে আপনারা কীভাবে চোখের পরীক্ষা করবেন, কীভাবে টিউবলাইটের পরীক্ষা করবেন সেটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই, ততক্ষণ আপনারা খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ধন্যবাদ বন্ধুরা।